একটু স্যার একটু একটু তাকান। সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধুরা সবাইকে নমস্কার, স্বাগত জানাই আজকের এই ক্যাবিনেট বৈঠকের পর যে সাংবাদিক সম্মেলন, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের আজকে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর proposal for direct recruitment for filling up of 8 vacant posts of sports officer group B gazetted under education, youth affairs and sports department. ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীন 8খানা স্পোর্টস অফিসার নিয়োগ হবে এবং সেটার সবটাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সেই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা প্রয়োজন সেই স্পোর্টস অফিসারে পার্টিসিপেট করার জন্য সেটা হবে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি graduate with BPEd, Bachelor in Physical Education, DPEd, Diploma in Physical Education, BEd, Physical Education, Diploma in Coaching or BPEd from a recognized university, and 5 years experience in coaching officer administration. এটা আপনারা জানেন যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পোস্ট রয়েছে। জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সিনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, স্পোর্টস অফিসার। তো এই বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদের আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 8 vacant posts of sports officer group B gazetted under education, YS, youth affairs and sports department. এটা একটা গ্যাজেটেড অফিসার হবে, গ্যাজেটেড র্যাঙ্কে, এবং টিপিএসসি সেটা নিয়োগ করবে। বয়সের যে সময়সীমা, বয়সের যে এলিজিবিলিটি সেটা হচ্ছে 18 to 40 years ফর জেনারেল, আর 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য। এটা আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 3টা স্টেপে এই পরীক্ষা গ্রহণ করা হবে। ফিজিক্যাল ফিটনেস, রিটেন এবং ভাইভা বসি। ফিজিক্যাল ফিটনেস কোয়ালিফাই যারা করবে তারা রিটেনে যাবে এবং রিটেন যারা কোয়ালিফাই করবে তারা ভাইভা বসিতে যাবে। আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। 8খানা পোস্ট যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর সেখানে স্পোর্টস অফিসারের সেখানে নিয়োগ করবে। ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 50 norms vacant post of supervisor group C on fixed pay basis under tribal welfare, SC welfare department, approval thereof under tribal welfare department. আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধীন 50খানা সুপারভাইজারের পোস্ট নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই সবগুলো পোস্ট নন গেজেটেড, সেগুলো সুপারভাইজারের পোস্ট। ফিনান্স দপ্তর সেটার অনুমোদন দিয়েছে এবং আজকে আমাদের ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে। ট্রাইবাল ওয়েলফেয়ার,
এবং এসসি ওয়েলফেয়ার, এই দুটো দপ্তরে গ্রুপ সি সুপারভাইজার পদে এগুলো নিয়োগ করা হবে। ফিক্সড পে বেসিস, স্কেল অফ পে থাকবে 5,700 টু 24,000। 50খানা সুপারভাইজারের পোস্ট ট্রাইবাল ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধীন সেটা নিয়োগ করা হবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং বরাবরই আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী জোর দিয়ে থাকে যে উপজাতি অংশের মানুষকে, অর্থাৎ জনজাতি অংশের মানুষকে আরো এম্পাওয়ার করা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক থেকে তাদেরকে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়া, এটা আমাদের সরকারের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। এবং সেটাকে সামনে রেখে আমাদের ভিশন ডকুমেন্ট বা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো এবং তার পরবর্তী সময়ে আমাদের গত বাজেট অধিবেশনে যে সিদ্ধান্ত মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, তারা যেটা ঘোষণা করেছেন যে চিফ মিনিস্টার্স ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন CMTDM আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উপজাতি কল্যাণ দপ্তরের অধীন চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, উপজাতিদেরকে আরো উন্নত করা, শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট সমস্ত দিক থেকে, অর্থাৎ ট্রাইবাল এলাকার আরো উন্নতি করা এবং উপজাতি বা জনজাতি অংশের মানুষকে আরো উন্নতিকরণের জন্য চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং পরবর্তী সময় বাজেট অধিবেশনে। তার জন্য প্রতি বছর 30 কোটি টাকা সেখানে ধার্য মাত্রায় রাখা হয়েছে এবং এবার সেখানে এই চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের জন্য প্রথম বছর 30 কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, খরচ করা হবে প্রথম বছরে এবং পরবর্তী সময়ে সেটা আরো বৃদ্ধি পাবে প্রয়োজনীয়তা অনুযায়ী। তার উদ্দেশ্য কি? All the tribal households in Tripura will enhance their income through livelihood activities. প্রতিটা পরিবারকে রেজিস্ট্রেশন হবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মাধ্যমে। কারা কারা সুযোগ সুবিধা পাবে? রেজিস্ট্রেশনের পর ওই পরিবারগুলোকে enhance their income through livelihood activities, তাদেরকে সাহায্য করা হবে তাদের লাইভলিহুড আর্নিং এর জন্য। All households will have improved health, education, drinking water facilities, communication facilities and infrastructure facilities. তাদের স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, পানীয় জল, তাদের যোগাযোগ ব্যবস্থা এবং সমস্ত দিক থেকে তাদের উন্নয়নের জন্য সেখানে ব্যবস্থা করা হবে। The youths will have skill training and job opportunities. জনজাতি অংশের যুবকরা স্কিল ডেভেলপমেন্টের উপর ট্রেনিং প্রদান করিয়ে তাদেরকে বিভিন্নভাবে জব ওরিয়েন্টেশনের উপর গুরুত্ব দেওয়া হবে এবং যাতে করে তারা লাইভলিহুড আর্ন করতে পারে, জব পেতে পারে, সে বিষয়ে সেখানে দপ্তর গুরুত্ব সহকারে সেটা বিবেচনা করবে এবং কাজ করবে উপজাতি কল্যাণ দপ্তর। তার জন্য 30 কোটি টাকা প্রথম বছর ধার্য রাখা হয়েছে এবং এই স্কিমের নাম দেওয়া হয়েছে চিফ মিনিস্টার্স ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, CMTDM, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, যেটা খুব শীঘ্রই সেটা রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে এবং উপজাতিদের কল্যাণে রাজ্য সরকারের এটা একটা পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ বলে আমরা মনে করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, উপজাতি কল্যাণ মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ক্যাবিনেটের তরফ থেকে। সাংবাদিক বন্ধুরা, আজকে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত proposal to the Council of Ministers for creation of 125 posts for physical education teacher,
হায়ার সেকেন্ডারি 11-12 আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার, আগে আমরা যাদেরকে পিআই বলতাম, কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার যে টার্মটা সেটা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে চলে এসেছে। আর যারা পিআই আমরা বলি তারা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে। তো স্কুল এডুকেশন দপ্তরের তরফ থেকে 125টা পোস্ট ফিজিক্যাল এডুকেশন টিচারের সেখানে ক্রিয়েট করা হয়েছে সারা রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর জন্য, বিশেষ করে বিদ্যাজ্যোতি যে স্কুল, এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য এই 125খানা ফিজিক্যাল এডুকেশন টিচারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাদেরকে খুব শীঘ্রই সেখানে রিক্রুট করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর ক্রিয়েশন অফ 125 পোস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান। ওই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য সিমিলার নাম্বার অফ পোস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান। কারণ আমরা যখন বিদ্যাজ্যোতি স্কুল ঘোষণা করেছি রাজ্য সরকারের তরফ থেকে, আমরা বলেছি যে এই স্কুলগুলোকে পরিকাঠামোর দিক থেকে সমস্ত ধরনের ফ্যাসিলিটি প্রদান করা হবে এবং এজ পার দ্য প্রভিশন অফ নিউ এডুকেশন পলিসি তার অধীন যে সমস্ত সুযোগ সুবিধা থাকবে সেগুলো আমরা প্রদান করব। এবং তারই অঙ্গ হিসাবে সেখানে 125টা পোস্ট ফর লাইব্রেরিয়ান ক্রিয়েট করা হয়েছে ওই স্কুলগুলোর জন্য, যেটা খুব শীঘ্রই নিয়োগ করা হবে। এবং ওই 100 পোস্ট যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচারেরও সেখানে ক্রিয়েট করা হয়েছে। 125 ফর ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাজ ফিজিক্যাল এডুকেশন টিচার আর 125 পোস্ট ফর লাইব্রেরিয়ান আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য সেখানে ক্রিয়েট করা হয়েছে নতুন করে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ফিলিং আপ of 14 teaching posts of MBB University under Education Higher Department। আমাদের যে MBB ইউনিভার্সিটি রয়েছে সেখানে 14খানা টিচিং পোস্ট এই ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ আপনারা জানেন যে MBB ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে আমাদের তার পরিকাঠামোগত অনেক দুর্বলতা রয়েছে। সেই পরিকাঠামোগত দুর্বলতার কথা মাথায় রেখে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই এই 14খানা যে পোস্ট টিচিং পোস্ট সেখানে নিয়োগ করা হবে। এটা পোস্ট ক্রিয়েশন নয়, নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কি কি পোস্ট রয়েছে সেখানে? একখানা পোস্ট প্রফেসর ইংলিশ, ম্যাথমেটিক্স এর একখানা প্রফেসর পোস্ট, পলিটিক্যাল সায়েন্সের একখানা পোস্ট, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশ একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথমেটিক্স একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স এর একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরকে 4খানা পোস্ট, অর্থাৎ টোটাল 14খানা পোস্ট টিচিং লাইনে MBB ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ নিচের দিক থেকে যদি আমরা উঠি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন কামস প্রফেসর। প্রফেসর পোস্টের জন্য আমাদের 4খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আমাদের 4খানা পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমাদের 6খানা পোস্ট এখানে থাকছে। টোটাল 14খানা পোস্ট আমাদের MBB ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সাংবাদিক বন্ধুরা। তৎসঙ্গে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 75 ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর for general degree colleges under Education Higher Department। হায়ার এডুকেশন দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন
জেনারেল যে ডিগ্রি কলেজ তাদের জন্য 75খানা ভ্যাকেন্ট পোস্ট তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেগুলো নিয়োগ করা হবে এবং আজকের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ত্রিপুরা রাজ্যের যে জেনারেল ডিগ্রি কলেজগুলো রয়েছে সেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সাবজেক্টের প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু হয় অ্যাপয়েন্টমেন্ট, সেখানে তাদের স্বল্পতা রয়েছে এবং আজকের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা পৌরোহিত্যে যে মিটিং তাতে 75খানা পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজের জন্য। খুব শীঘ্রই সেগুলো নিয়োগ করা হবে। এই সিদ্ধান্ত আজকে আমাদের সেখানে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমাদের গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার পেপারলেস প্রশাসনের উপর জোর দিয়েছে পরিবেশ বান্ধব তৈরি করার জন্য। কারণ পেপার আসে, পেপারের যে কারখানা রয়েছে সেখানে এবং গাছের সঙ্গে পরিবেশের সঙ্গে তাদের অনেকটা যোগাযোগ রয়েছে। ই ক্যাবিনেট খুব শীঘ্রই আমাদের শুরু হতে চলেছে। আমাদের প্রশাসনে ইতিমধ্যে সমস্ত ফাইল যে প্রক্রিয়া সেটা ই প্রশাসন ই অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত হয়েছে। প্রতিমন্ত্রীরা সেক্রেটারিরা তারা পেপারলেস ভাবে প্রশাসনের বিভিন্ন কাজ পরিচালনা করছেন এবং আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে ই ক্যাবিনেট। অর্থাৎ খুব শীঘ্রই একটা দিন আসবে যখন আমরা যখন প্রেস ব্রিফিং দিচ্ছি, ক্যাবিনেট ব্রিফিং দিচ্ছি, এই ফাইল আমাদের হাতে থাকবে না, ট্যাব থাকবে। ট্যাব দেখে আমরা আপনাদেরকে ব্রিফিং দেব এবং ক্যাবিনেট মিটিং এও মন্ত্রীরা সেক্রেটারিরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সেখানে ট্যাব নিয়ে আমাদের ক্যাবিনেট মিটিং বা ক্যাবিনেট এজেন্ডা সেখানে নির্ধারিত হবে ট্যাবের মাধ্যমে। খুব শীঘ্রই এটা আমাদের উদ্বোধন হতে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্য হবে চতুর্থ রাজ্য। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যে অলরেডি ই ক্যাবিনেট চালু হয়ে গেছে। আমাদের ত্রিপুরা রাজ্য হবে চতুর্থ রাজ্য যেখানে এই ই ক্যাবিনেট সিস্টেম আমাদের চালু হবে। খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে এই সিস্টেম আমাদের চালু হবে ভারতবর্ষের মধ্যে চতুর্থ রাজ্য হিসাবে। তো এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এখানে চাকরির যেমন বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত রয়েছে, এখানে আমাদের ই ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের অধীন রাজ্যের উপজাতি বা জনজাতিদের জন্য আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য, তাদের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য সিদ্ধান্তের আমাদের যে স্কিম মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন তার ঘোষণা রয়েছে। এই সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। আপনাদের অবগতির জন্য, রাজ্যবাসীর অবগতির জন্য আমি এটা আপনাদের সামনে রাখলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। বলছি আপনাকে, সাধারণ ডিগ্রি কলেজের জন্য আমাদের বেঙ্গলির জন্য থাকবে 4 জন, ফিজিক্স 6 জন, ইংলিশ 4 জন, কেমিস্ট্রি 3 জন,
এডুকেশন 5 জন, ম্যাথমেটিক্স 7 জন, হিস্ট্রি 5, স্ট্যাটিস্টিক্স 1, পলিটিক্যাল সায়েন্স 7, হিউম্যান physiology 5, philosophy 1, zoology 5, Sanskrit 5, botany 5, economics 4, physical education 1, psychology 1, geography 1, commerce 4, sociology 1, all put together 75. এই সাবজেক্টের উপর 75 খানা আমাদের 75 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন সাবজেক্টের উপর নিয়োগ করা হবে সারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য। আজকে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট না, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর যেটা করবে দপ্তর করবে, কারণ এটা নন গেজেটেড পোস্ট, এটা দপ্তর নিয়োগ করবে। আর স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে 8 জন স্পোর্টস অফিসার নিয়োগ হবে এগুলো গেজেটেড পোস্ট, এটা টিপিএসসি করবে। আচ্ছা, 30 কোটি টাকা কি বাজেটের বিষয়ের বাইরে নতুন করে আমাদের ভিশন মানে নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল, সংকল্পপত্র, এবং এবার বাজেটে ওটা রাখা হয়েছে। লাস্ট বাজেট সেশন প্রথম বছর 30 কোটি টাকা, আগামী দিনে এটা বাড়তে পারে। এটা সাবজেক্ট টু ডিমান্ড, রেজিস্ট্রেশন হবে, কারণ এর উদ্দেশ্য হচ্ছে স্পিরিট অফ দা বা মিশন যেটা এই স্কিমে, যে টু প্রোভাইড infrastructure, drinking water, road facility, electricity everywhere to all the nooks and corners of the state so that the tribal habitations are concerned. তো এই উপজাতি অঞ্চলগুলোতে এই পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো প্রথম বছর একটা টাকা ধার্য রাখা হয়েছে 30 কোটি, আগামী দিনে সেটা বাড়তেও পারে, এবং এটা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে, রেজিস্ট্রেশন হবে, কারা কারা কি ফ্যাসিলিটি পাবে, তারপর দপ্তর কিভাবে কাজটা করবে সে বিষয়ে তারা অগ্রসর হবে। আজকে সিদ্ধান্ত যে প্রিন্সিপালি নেওয়া হয়েছে যে স্কিমটা, সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে তার উপর কাজ হবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মাধ্যমে। এটা আমাদের রাজ্য সরকারের সম্পূর্ণ সিদ্ধান্ত, এবং আমাদের সংকল্পপত্রে আমরা বলেছি যে উন্নয়নই হচ্ছে একমাত্র হাতিয়ার। আমাদের সরকার উপজাতিদেরকে রাজ্য ভাগ নয়, উন্নয়নই হচ্ছে একমাত্র বিকল্প যেটা উপজাতিদেরকে আরো এম্পাওয়ারমেন্ট দিতে পারে। এটা আমাদের সরকার বলেছে, সংকল্পপত্রে আমরা বলেছি, এবং ওটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা বাজেট সেশনে 30 কোটি টাকা ধার্য রাখা হয়েছে প্রথম বছরের জন্য। এই মুখ্যমন্ত্রী যে ট্রাইবেল, আমাদের চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন CMTDM, এই প্রকল্পের জন্য, যেটা আমরা বিশ্বাস করি যে আগামী দিনে রাজ্যের উপজাতি অঞ্চলে একটা বিশেষ উন্নয়নের বার্তা বয়ে আনবে, এবং এতে করে এই স্কিমের যে উদ্দেশ্য উপজাতিদের উন্নয়ন, সেটা অনেকটাই ফলপ্রসূ হবে। No, it will just start very shortly, very soon. We had a detailed discussion on it in the cabinet just a few minutes back, in presence of the Honorable Chief Minister and other Council of Ministers, Chief Secretary and other bureaucrats. Therein we have categorically decided that e-cabinet will be started very shortly by the Honorable Chief Minister, very shortly, within the next couple of days. Yes, it's a very good question you have raised. The Ministry of Home Affairs, they have asked the Home Department for depute police personnel in Agartala International Airport, and they have asked for deputing 21 number of police personnel. We have requested the Honorable Chief Minister, and the DGP, Director General of Police, has been asked in a meeting to do the needful, and he will very shortly send the names to Ministry of Home Affairs, and subsequently
on receipt of the names, the MHA, Ministry of Home Affairs, will give the clearance, and after getting the clearance from Ministry of Home Affairs, the state government will take up the matter with SpiceJet Authority, who have been entrusted with the responsibility for operation of flight between Chittagong and Agartala. The SpiceJet will be taken up once we get the clearance from Ministry of Home Affairs. It is in a very mature stage now. So what about the railway connectivity for next year? Because Bangladesh has already completed the trials, and so far we see the progressing very slowly in India. Yes, because from Badarghat to Nishindupur area, there are 12 kilometers, and that it is the work has been undertaken by IRCON, which comes under Railway Department. And the Bangladesh part, so far it is concerned, it is taken care of by Texmaco Rail. So they have successfully conducted a trial run. And so far our India part is concerned, I think they have a few works pending, which will be completed by December, as per their commitment. So hopefully, just by next couple of months, the entire process will be over, and we will be in a position to start the commencement of train connectivity between these two countries. It is a prioritized work, a job that we are looking for, and Honorable Prime Minister of India as well as Bangladesh, both the Honorable Prime Minister, they are also very eager and keen to start the commencement. স্যার আপনি যেহেতু ট্রান্সপোর্ট মিনিস্টার, এখানে দিল্লি থেকে বর্তমান পর্যন্ত যেতে কিছু 30 টাকা ভাড়া বা কিছু মধ্যে 25 টাকা ভাড়া আছে। বর্তলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কিছু রকম 25, কিছু রকম 30 টাকা ভাড়া। এক্স্যাক্টলি ভাড়াটা কত? দেখুন, ভাড়া আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে, এবং এগুলো চলবে না যে মন মতো, ইচ্ছা মতো, খুশি মতো যার থেকে যে খুশি ভাড়াটা চার্জ করা হবে। আমরা ভাড়ার যে স্ট্রাকচারটা, সেটাকেও 3 হুইলার 4 হুইলারের উপর এভারেজ 10 to 12% আমরা বৃদ্ধি করব। এটা সার্কুলার দিয়ে দেওয়া হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, পরিবহন ডিপার্টমেন্ট থেকে, এবং আজকে ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনা হয়েছে যে ফেয়ার স্ট্রাকচারটা কি হবে। 18 সালে ফেয়ার বৃদ্ধি হয়েছিল, 21 সালে হয়েছিল, এবারও আমরা ফেয়ার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। এভারেজ 10 থেকে 12% ভাড়া আমরা বৃদ্ধি করব, যাতে করে 3 হুইলার 4 হুইলার এবং আমাদের যে বাস, দূরপাল্লার বাসগুলো রয়েছে, তাতে এগুলো খুব শীঘ্রই পরিবহন দপ্তর থেকে সেটা নোটিফিকেশন প্রদান করা হবে, এবং সেগুলো মেনেই সমস্ত যারা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সেগুলো মেনেই চলতে হবে। আগামী সাধারণ যাত্রীদের উপর থেকে জোর করে ভাড়া আদায় করা দপ্তর মানবে না, সরকারও করবে না। আমি সেটাই বলছি, এজ এ হোল আমরা ক্লাসিফিকেশনে যাচ্ছি না। আগামী দিনে আমাদের প্ল্যানিংও রয়েছে যাতে করে মহিলাদের উপর ভাড়া কিছু কম করা যায়, তবে এটা আলোচনায় আসেনি, এখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। তো আপাতত আজকে যেটা নিয়ে আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এভারেজ 10 থেকে 12% মতো ভাড়া আমরা বৃদ্ধি করবো, যাতে করে ড্রাইভারদেরও সেখানে এক্সট্রা ভাড়া নেওয়ার যে প্রবণতাটা, সেটা থেকে তারা পিছিয়ে আসে, এবং মানুষের মধ্যেও যেন সেটা হয়রানির শিকার হতে না হয়। এটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং খুব শীঘ্রই সেই নোটিফিকেশন ট্রান্সপোর্ট দপ্তর থেকে বের করা হবে। সৌরভ গাঙ্গুলি তো আবার কথা ছিল, কবে নাগাদ আসতে পারে? সৌরভ গাঙ্গুলি আমাদের এগ্রিমেন্ট ম্যাচিউর স্টেজে রয়েছে, কারণ আপনারা জানেন যে সৌরভ গাঙ্গুলিকে আমাদের রিজনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা আমরা করেছি, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিছু এগ্রিমেন্টের ভিত্তিতে করতে হয়, যেহেতু সরকারের সঙ্গে সেই এগ্রিমেন্ট। আর এগ্রিমেন্ট যখন সৌরভ গাঙ্গুলির তরফ থেকে একটা প্রপোজা দেওয়া হয়েছে, সেটাকে আমরা লতে পাঠিয়েছি, ল তাদের অবজারভেশন দিয়েছে, আমরা সেটা আবার সৌরভ গাঙ্গুলির কাছে পাঠিয়েছি, ওনারা সেটা দেখেছে, সময় গেছে, উনি লন্ডনে আছেন, ওনার পারিবারিক কারণে মেয়ের রেজাল্ট আউট হয়েছে, কনভোকেশন ছিল, তো সমস্ত কিছু মিলিয়ে এখন এটা ম্যাচিউর স্টেজে রয়েছে। আমরা আশা করছি যে বাই দ্য ফার্স্ট উইক অফ অক্টোবর or 10th of October সৌরভ গাঙ্গুলি রাজ্যে আসবে, যেটা আমার সঙ্গে কথা হয়েছে, এবং উনি ওনার কাজ শুরু করবেন। তো যেটা আমি দেখেছি কয়েকটা মিডিয়াতে, যে সৌরভ গাঙ্গুলি এটা ঢাহা মিথ্যা কথা,
তো যারা নেগেটিভ বা নেতিবাচক প্রচার করে বৈবলসীয় কায়দায় মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে চায়, আমরা বলবো তাদেরকে যে কিছুদিন অপেক্ষা করুন, তারপর দেখবেন হোয়াট ইজ হোয়াট, বাস্তবটা কি। কারণ এটা তো এমন নয় যে আমি বাজার থেকে সবজি কিনে নিয়ে বাড়িতে রান্না করে খেয়ে ফেললাম। প্রত্যেকটা জিনিসের ল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো বিচার করতে হবে। কারণ যেহেতু মনিটারি ব্যাপার রয়েছে, যেহেতু সরকারের সঙ্গে সেই এগ্রিমেন্টের ব্যাপার রয়েছে, সেই চুক্তি আমরা মোটামুটি হয়ে গেছে। আমাদের এগ্রিমেন্টের ডকুমেন্ট আমরা পাঠিয়ে দিচ্ছি, উনি খুব শীঘ্রই তাতে সাইন করবেন এবং বাই দ্য 10th of October হোপফুলি উনি ওনার কাজ শুরু করবেন ত্রিপুরা রাজ্যে। স্যার, উইকেন্ড যে একটা প্রকল্প চালু হয়েছে, সেদিন দেখা যায় যেদিকে রাস্তা দেওয়া হয়েছে চতুর্দিকে একটা মানে ভিড় আর জ্যাম লেগে থাকে, তখন ট্রাফিকের সেরকম কোনো ব্যবস্থা পাওয়া যায় না। একটা সাইড দিয়ে যদি যেতে হয় কারোর অনেক টাইম লেগে যাচ্ছে, তো সেই নিয়ে কোনো ব্যবস্থা নতুন করে? দেখুন, উইকেন্ড টুরিস্ট হাব এটা আমরা ডিএম থেকে নোটিফিকেশন করা হয়েছে, এসপি ট্রাফিক, আইজি ল এন্ড অর্ডার, ডিএম ওয়েস্ট, আমরা সবাই মিলে মিটিং করি, সিদ্ধান্ত নিয়েছি। আর শনিবার যেহেতু উইকেন্ড, শনিবার 4টে থেকে রবিবার সেটা থাকে, রবিবারে ছুটির দিন, তো একদিন মানুষ, আমরা শুনেছি আপনার এই কথা অন্যদিন থেকে আমরা এসছে, কিন্তু মানুষ কিন্তু ত্রিপুরা রাজ্যে বা আগরতলাবাসী এটাকে সাদরে গ্রহণ করেছে এবং তারা কমপ্লেনও যদি করে, আমার কাছেও চিঠি এসছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও গেছে, ফার্স্ট লাইনটাই লেখে, while appreciating your decision to start weekend tourist hub, আমাদের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে, করে লিখছে আমাদের এই সমস্যাগুলো সেখানে কিছু হচ্ছে। আমরা এটাকে দেখছি, আমরা আলোচনা করব আবার এসপির সঙ্গে, ট্রাফিকের সঙ্গে, আইজি ল এন্ড অর্ডারের সঙ্গে, আমাদের সেক্রেটারি ট্যুরিজম সেখানে ছিলেন। তো এটা কিন্তু উই হ্যাভ বিন অ্যাপ্লডেড, আমাদের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি এবং আপনারাও নিজেরা দেখছেন প্রচুর মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন শনিবার এবং রবিবারে, এবং যা রেভিনিউ আসছে ট্যুরিজম দপ্তরের কাছে প্রতি শনিবার এবং রবিবার, সেটা আমরা আশা করি ভালো রেভিনিউ সেখানে আসছে। মানুষ আরো নতুন কিছু দেখতে চাইছে, আমরা আরো চাইছি নতুন কিছু অ্যাড করার জন্য, নতুন টুরিস্ট ডেস্টিনেশন তৈরি করার জন্য, বিশ্বের দরবারে রাজ্যে ট্যুরিজমকে নিয়ে যাওয়ার জন্য, এবং তার জন্য সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দেওয়া, আন্তর্জাতিক স্তরে রাজ্যে ট্যুরিজমকে নিয়ে যাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই আমাদের ক্রিটিসিজম থাকবে, আবার অনেকে আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায়। আমি সবাইকে আহ্বান জানাবো যে নেগেটিভটা না খুঁজে পজিটিভ সাইডটাও দেখুন, লার্জ সেকশন অফ মানুষ কি বলছে সেটাকে সাধুবাদ জানাচ্ছে। রাজবাড়ী আপনার কাছে আগেও ছিল, আমাদের রাজ্যে এই রোড আমরা আগেও ছিলাম, আপনারা আগেও দেখেছেন, কিন্তু এখানে একটা নতুনত্ব আমরা অ্যাড করেছি, আগামী দিনে আরো করব। সারা রাজ্যের, সারা দেশের বিভিন্ন এমন রাজ্যগুলো রয়েছে যেগুলো এমন নো এন্ট্রি জোন থাকে প্রতিদিন, কিন্তু আমরা কিন্তু এখানে প্রতিদিন করছি না, স্যাটারডে এবং সানডে। স্যাটারডে একটা টাইম 4টা-5টার পর থেকে, সানডে 4টা-5টার পর থেকে। এটা তো আমাদের ছুটির দিন সানডে। স্যাটারডে মানুষ একটা হলিডে মোডে চলে যায় বিকেল বেলা, সামান্য ছোট ছোট অসুবিধা তো হতেই পারে, কিন্তু সেগুলোকে ওভারলুক করে, সেগুলোকে ওভারকাম করে আমি যদি গভর্নমেন্টের একদিকে পলিসিটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মানুষের মধ্যে আমরা সাড়া পাচ্ছি, আবার সেটাকে ক্রিটিসাইজও করছি, এই জিনিসটা কাম্য নয়। সুতরাং আমি বলবো আপনারা সমর্থন করুন যে মানুষ একটা সন্ধ্যার পর এক জায়গায় যাচ্ছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে। আমরা যদি এখন ধরুন ওয়ান সাইডেড প্রপোজাল এসছে যে আপনারা ওয়ান সাইডেড নো এন্ট্রি জোনটাকে ভেঙে ওয়ান ওয়ে করে দিন, যে একদিক থেকে গাড়ি আসবে, যাবে না, গাড়ি আসবে বা যাবে, একটা সাইড করে দিন। তারপরে যদি করি, এখন বাচ্চারা ধরুন খেলছে, গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তখন সেটাও ক্রিটিসিজম হবে বলে তত্ত্ব দায়িত্ব জ্ঞানীর মতো সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা কোনটা করব? আবার যদি টুরিস্টটা বন্ধ করে দিই, বলবে চললো না, ব্যর্থ হয়েছে, ফ্লপ হয়েছে, এটা লিখবে, আপনারাই লিখবেন। তো বোথ ওয়ে আপনার সেখানে সমস্যা। আমরা একটা জিনিস চালু করেছি, লেটস সি হাউ ইট গোস ইন দ্য কামিং টাইমস। এটা কিভাবে যায় আগামী দিনে আমরা দেখি, কেমন রেসপন্স ভালো, এখন পর্যন্ত রেসপন্স ভালো।
সাধারণ জনগণের থেকে রেসপন্স ভালো। এখন কিছু ব্যবসায়ী 5-7-10টা ব্যবসায়ী সেখানে তাদের অসুবিধা হচ্ছে বলেছে, বা সেখানকার যারা ইনহ্যাবিটেন্টসরা রয়েছেন, যারা বসবাস করছেন, তারা হয়তো নিজের মতো করে গাড়ি ঢোকাতে পারছেন না, একটু কোঅপারেট করতে হবে। কারণ আমাদের আগরতলা শহর ছোট্ট শহর, রাস্তাঘাট ছোট, সংকীর্ণ, বাইরের স্টেটের মতো বড় নয়। তাই আমাদের যা করতে হবে উইদিন দ্য অ্যাভেলেবল স্পেস আমাদের করতে হবে, যা স্পেস আমাদের রয়েছে তার মধ্যেই আমাদের করতে হবে। তাই আমরা যদি প্রত্যেকে কোঅপারেট না করি, মানসিকতা যদি আমাদের সেদিকে না থাকে, তবে আমরা নিত্য নতুন কিছু আমরা অ্যাড করতে পারবো না। তাই আমরা একটা কনসেপ্ট অ্যাড করেছি, আপনারা সহযোগিতা করুন, আমাদের আহ্বান থাকবে, আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে। তারপরেও আপনাদের যে প্রপোজাল সেটা আমরা মাথায় রয়েছে, আমরা আলোচনা করব। যদি কোনো ওয়ে আউট করা যায় নিশ্চয়ই আমরা সেটা মাথায় রেখে আগামী দিনে করব। ধন্যবাদ।